শুনেছি মাছ দেখে কোনো যাত্রা অতিক্রম মানে শুরু করতে গেলে সেটা নাকি খুব শুভ হয়। তো আমিও তাই মাছ দিয়ে শুরু করলাম আজকে আমার যাত্রা, পথ চলা শুরু আজকে। আর দেখো মেয়ের সিদ্ধ ভাত রেডি হয়ে গেছে, মেয়েকে টিফিনও রেডি করে দিয়েছি, আর আমার চাও আমি বানিয়ে নিয়েছি। তো এখন এবার সবগুলো একসাথে করব। আমি সাথে চা খাবো আর মেয়েকে একদিকে খাওয়াবো, তারপর হচ্ছে মেয়েকে রেডি করে একদম স্কুলে পাঠাবো। তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ের গাড়িও চলে এসছে, একদম ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আজ হচ্ছে মেয়ের আছে পিটি এক্সাম, মানে ইয়োগা এক্সাম আছে। তো সমস্ত কিছু যাবতীয় জিনিস সেগুলো নিয়ে গেল। এবার আমি যাব ঘরে গিয়ে আমার কাজ শুরু। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে একদম ঘড়ির কাঁটায় বাজছে তোমার 7:30। মেয়েকে জাস্ট নিচে নামিয়ে দিয়ে আসলাম পুলকারে, আর মেয়ে স্কুল চলে গেল। আর আজকে হচ্ছে মেয়ের ইয়োগা পরীক্ষা আছে, তো একদম সমস্ত কিছু নিয়ে গেছে, ইয়োগা ম্যাট সব কিছু নিয়ে গেছে। তো জানি না কি যে এখন কি হবে। আজ তো এমনি ফ্রাইডে, ওই যে আওয়াজ পাচ্ছে শুনতে পাচ্ছ পাখির, মানে একদম বাপরে, সকাল থেকে ঘুম থেকে ওঠার আগে থেকেই আমাদেরকে পারলে ওরাই ঘুম ভাঙায়। এত পাখির আওয়াজ, এত পাখির কিচকিচানি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো তোমাদের সাথে এন্ট্রোটা করবো বলেই একদম আসলাম আর কি। তো চলো, আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো এখন এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে এই শুরু করলাম আর কি। তোমরা যে যেখান থেকে আছো, দূরে কাছে যেখান থেকে আছো, তোমাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে, অন্য দিনের তুলনা হয়তো একটু ভালো লাগতে পারে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার জন্য একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টস করো, কমেন্টস করতে একদমই ভুলো না। তো ঠিক আছে, আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে তুমি আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে পাবে, নিত্য নতুন ভিডিও। ঠিক আছে, তো একদম ঘরের কাজ আমি কিচ্ছু শুরু করিনি, মেয়েকে জাস্ট রেডি করিয়ে সব কিছু মানে করে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়েছি। এবার ঘরের কাজে রাখবো, ঘরের কাজ শুরু করব। আর কালকে রাত্রে জানো তো শুতে প্রচুর লেট হয়ে গেছিলো, এখনও এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমাকে তাড়াতাড়ি করে কাজ করে আগে এডিটিংটা কমপ্লিট করতে হবে, তবে গিয়ে আজকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো মানে রাত্রে দেরি হয়ে গেছে বলতে মেয়েকে ওদের তোমরা তো দেখতেই পেলে, মেয়েকে পড়াচ্ছিলাম। রাত্রে ঠিকঠাক করে রান্নাও কালকে করতে পারিনি, ম্যাগি করে খেয়েছি। তো ওই জন্য আর কি প্রচুর লেট হয়ে গিয়েছিলো শুতে, মানে প্রায় 12:30 বাজছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। আর এখন মানে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, মানে এক্সেস চাপ হয়ে যাচ্ছে আমাদের, তো মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে বলতে পারো। কিছু করব, কিছু করার নেই, এইভাবে ম্যানেজ করতে হবে আর কি রুটিন, কিছু তো করার নেই, তাই না? তো চলো আমি এবার আমার কাজে শুরু করি, তোমাদেরকে সাথে নিয়ে তো শুরু করেছি, তোমরা সাথে দেখো আর তোমাদেরকে সাথে নিয়ে শেষ করব। আর ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আশা করছি তাহলে তোমাদের ভালো লাগবে। ভিডিও স্কিপ করলে কিন্তু ভিডিও ভালো লাগে না দেখতে, ঠিক আছে? ভিডিও স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আর এই যে এই ঘরের বিছানাটা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ওই ঘরটা একদম যাতা অবস্থা। ওই ঘরে বেডশিটটা আজকে কাচতে দেবো, কারণ মানে একদম যাতা হয়ে গেছে। মেয়ে কালকে তোমার রং টং ফেলে একদম মানে কি বলবো, যাচ্ছে তাই হয়ে গেছে ব্যাপার। তো ওটাও কাচতে দেবো আর কি। আর এমনি মেশিনে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, এক্ষুনি জাস্ট একদম মেশিন চালিয়ে দেবো, কাচতে দিয়ে দেবো। তো তারপর আমি রান্নার দিকে যাব, ঠিক আছে? তারপর আমি রান্নার দিকে যাব। আসলে ওই লাইটটা তোমার মানে হঠাৎ করে পড়ে গেল, চমকে গেল, ওই জন্য আমি চমকে গেলাম আর কি। আর আমার লাইটটা মানে রিং লাইটটা মানে ভেঙে যাওয়ার পর থেকে না আমার এত মনটা খারাপ লাগছে, প্রত্যেক দিন আমি ওটাকে দেখলেই আমার মনটা খারাপ লাগছে। মানে ওটা নিয়ে কিছু কাজই করতে হবে, সব ঠিক আছে কিন্তু ওই যে মুভমেন্টের ব্যাপারটা হচ্ছে, ওটা ঠিক হচ্ছে না, ওটা একেবারেই আর হচ্ছে না। তো যার জন্য ওটা ফিক্সডও থাকতে পারছে না, ফিক্সড থাকলেও তাও অনেক কাজে লাগতো, ফিক্সডও থাকতে পারছে না। দেখা যায় দোকানে নিয়ে যেতে হবে ওটা, যেদিন তোমাদের দাদা ভাই আসবে বলেছি যে আমি ওটা তুমি নিয়ে যাবে, তো মানে ঠিক করে নিয়ে আসবে আর কি, ঠিক আছে? আর রান্নার কাজে বলতে তোমার শুধু মাছগুলো ভাজা হয়েছে, কারণ মেয়েকে মাছ ভাজা দিয়ে সকালে ভাত খাইয়ে দিয়েছি, তো মাছটাই শুধুমাত্র ভাজা হয়েছে। তো এবার রান্নার দিকে যাব, বিশেষ কিছু রান্না করব না আজকে, খুব ফটাফট কাজ করতে হবে আমাকে, একদম ঝটাফট কাজ করব। তো চলো, আমার চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এনার্জি নেওয়া হয়ে গেছে। তো চলো তোমরা সাথে দেখো, ঠিক আছে? এই যে দেখো এই ঘরের লুক, এই ঘরটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো বন্ধুরা, টাটা।
তো বন্ধুরা দেখো ঘরে এসেই আমার কাজকর্ম একদম শুরু হয়ে গেছে। তো শুরু মানে কালকে যেহেতু গতকাল তোমার ক্যারাটে ক্লাস ছিল মেয়ের, তো সেই জন্য সমস্ত আর কি ফাইটিং মানে ড্রেসগুলো আর কি কিডসগুলো একটু রোদে দিয়ে দিলাম, মানে এখন বর্ষার সময় তো, আর মানে ভরা থাকলে একটা বিচ্ছিরি বাজে স্মেল দিয়ে দেবে, তো তার জন্য। আর এদিকে জামা কাপড়গুলো মেশিনে কাচতে দিয়ে দিয়েছি, আর মেশিনে একদিকে কাঁচা হবে, মানে কাঁচা হোক আর কি, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো, তার জন্য চালটা আর কি ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়ার জলটা তো আমি রেখে দিই, তবে এখন যেমন রেগুলার বৃষ্টি হচ্ছে তবে রেগুলার দিচ্ছি না, যেদিন বৃষ্টি একটু কম হয় সেদিনই আর কি দিই। কালকে যেমন গতকাল বৃষ্টিটা একটু কম হয়েছে, তো তার জন্যই ভাবলাম দিই। এখন বৃষ্টি কী বলো তো, খুব যে প্রচণ্ড জোরে হচ্ছে তা নয়, মানে মাঝে মাঝে হঠাৎ করে চলে আসছে আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, এরকমটা। মানে ভীষণ যে জোরে মুষলধারে জল হচ্ছে সেরকমটা কিন্তু হয়নি। আর দেখো চাল ধোয়ার জলটা কিন্তু কাছে দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এই চাল ধোয়ার জল কিন্তু সত্যি ভীষণ গ্রো করে গাছে, তোমরাও কিন্তু দিতে পারো, মানে এত ভালো হয় কি বলবো, ভীষণই ভালো। আমি কিন্তু খুব উপকৃত হয়েছি, আমার ভীষণ কাজ দিয়েছে। তো যাই হোক, ঘরের তো সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, এইবার চলে এসেছি সবজিগুলো কেটে নিচ্ছি একদিকে, এবার রান্নাটা আর কি বসিয়ে দেবো। ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, ভাতটা একদিকে ফুটছে, আর এদিকে আমি সেই ফাঁকে সবজিটা কেটে নিই। আজকে রান্না করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর একটু হালকা অল্প গাজর আছে ওটাকেও দিয়ে দেবো, আর হচ্ছে তোমার সোয়াবিন দিয়ে একটু নিরামিষ তরকারি। তো এই হচ্ছে আমার সবজি আর কি কাটতে শুরু করে দিয়েছি। আর আলু মানে সব কিছু যাবতীয় আলু পেঁয়াজ এমনি যে কোনো সবজি, মানে বাজারে যা দাম, মানে সাংঘাতিক। আমাদের মধ্যবিত্ত পরিবারে সব কিছু যদি কেউ মেপে না চলে, মানে ভীষণ সংসার চালানোটা একটা ভীষণ চাপের ব্যাপার, তাই না? মানে সাধারণ মানুষ, মানে কি বলবো, সাধারণ মানুষের খেটে খাওয়া পয়সা, মানে শুধু যে সিদ্ধ ভাত খাবে, আলু সিদ্ধ ভাত, সেটাও কেউ খেতে পারবে না, যারা গরিব মানুষ থাকেন, মানে ভীষণই চাপের হয়ে যায় ব্যাপারটা। কি আর করা যাবে, কিছু করারও নেই, এইভাবেই চলতে হবে, এগুলো তো কারো আমাদের হাতে নেই, কিছু করার নেই। আর এই দিকে দেখো আমি রান্না বসিয়ে দিলাম, তো ভাতটা দেখতেই পেলে একবার ফুটে গেছে, তো ঢাকা দিয়ে আর কি ওটা বন্ধ করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে তোমার সোয়াবিনের যে তরকারিটা করব প্লেন নিরামিষ, তো সেটা আর কি বসিয়ে দিচ্ছি। তো সোয়াবিনের তরকারিটা জানো তো আমাদের, মানে আমরা ভীষণ ভালোবাসি, বলতে গেলে আমার মেয়েও ভীষণ পছন্দ করে, আর আমারও বেশ ভালো লাগে। আর এদিকে ফ্রাই প্যানে সকালে যেহেতু মেয়েকে তোমার মাছ টাছ ভেজে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, তো সেই জন্য এই ফ্রাই প্যানেই আমি আবার আর কি তোমার মাছের যে ঝালটা করব আর কি সর্ষে দিয়ে, তো সেটা এতেই করে নেবো একবারে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাছাড়া এটা তো এমনিই মাছ ভেজেছি, আমাকে ধুতেই হবে, তো তার জন্য ভাবলাম যে না, দরকার নেই, এটাই করি। আর এখন জানো তো বন্ধুরা, মানে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, এখন সবসময় ঘরের মধ্যে থাকতে কারোর সাথে না, মানে কি বলবো, বেশি বুঝে শুনে চলতে এটাই ভালো লাগে। একঘেয়েমি জীবন তো আমাদের, তো মানে সবার সাথে যে তুমি হট করে মিশে যাবে, এই জিনিসটা কিন্তু একদমই উচিত নয়। যাই হোক, অনেক মানুষের কাছে ঠকেছি, শিখেছি, যাই হোক শিক্ষা পেয়েছি, তার জন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। মানে এখনকার দিনে চলতে গেলে ভীষণ মাপ জোপ করে চলতে হবে, ভীষণ মেপে জুপে কথা বলতে হবে, এটাই আর কি, মানে কি বলবো, এখনকার যুগের এটাই নিয়ম। কারোর সাথে ফ্রিভাবে তুমি মিশতেও পারবে না কিছু, যতটা সব থেকে বড় কথা হচ্ছে, যতটা মানে কারোর সাথে না মিশে তুমি একা যদি থাকতে শিখে যাও, সেটা সব থেকে তোমার ভালো। আমার মনে হয়, আমি তো ঘরের কাজকর্ম আমার মেয়ে নিয়ে ব্যস্ত থাকি, তো আমার কাউকেই প্রয়োজন লাগে না, আমি খুব কম মানুষের সাথেই মিশি। আর মিশে নিয়ে তাদের কাছ থেকে ঠকাটা ভীষণই মানে কষ্টের, ভীষণ বেদনাদায়ক হয়ে যায়। তো তার থেকে আমার মনে হয় যত কম মিশবে মানুষের সাথে, আর নিজে যদি একা ঘরবন্দি হয়ে থাকতে পারো, ঘরবন্দি নয়, মানে নিজে যদি একা থাকতে পারো, নিজের পথ নিজে চলবো, এই ভাবনা চিন্তাটা যদি করতে পারি, তাহলে তো ভীষণই ভালো। আর আমি সেটাই করেছি, একা যখন পৃথিবীতে এসেছি, তো আমার মনে হয় একা আমার লড়াইটা আমি একাই চলতে পারবো, তো আমার হয়তো কাউকেই দরকার লাগবে না, এটা নিজের মনের মধ্যে একটা জেদ বলতে পারো এসে গেছে। তো আর আমি একাকিত্ব থাকতেই পছন্দ করি বেশি। অনেক মানুষের কাছেই ঠকেছি, এখনও ঠকছি, এমন নয় যে ঠকছি না, অনেক ঠকেছি, অনেক শিখেছি, শিক্ষা পেয়েছি, তাও আরও ঠকছি। মানে এখনকার মানুষের কি বলবো, কিছু বলার নেই। যা হোক, ভীষণ খারাপ লেগেছে ব্যাপারটা, তার জন্য আর কি তোমাদের কাছে শেয়ার করলাম
কথাটা। তো যাই হোক, বেশি কিছু বলে ফেললাম, হয়তো কেউ কিছু মাইন্ড করো না। আর এদিকে দেখো আমার হচ্ছে ঘরের জামা কাপড় আজকে বেশ কিছু কেচেছি, কেননা হচ্ছে সকাল থেকে দেখছি একটু রোদ্দুর উঠেছে। আর এখন তো বর্ষাকালের সিজনে রোদ্দুর পাওয়া মানে একটা বিশাল ভাগ্য, তাই না? মানে কি বলবো, জামা কাপড়গুলো নিয়ে যেন মনে হচ্ছে সে কি লল্লাট আমার। মানে জামা কাপড়গুলো কাচবো সেটাও ভাবনা চিন্তা করে টেনশন নিয়ে কাচতে হচ্ছে, জানো তো। কি আর করা যাবে, কিছু করা নেই। যাই হোক, জামা কাপড়গুলো আমার কাছাকাছি সব কমপ্লিট, আর রান্না তো ওইদিকে হয়ে গেছে, আর এদিকে পুজোটাও আমি পড়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজোও করা হয়ে গেছে। তো এবার একটু বসেছি আর কি, রান্না বান্নার সমস্ত কমপ্লিট, তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি, দাঁড়াও। রান্নাগুলো সব টেবিলে রেখেছি। আর জানো তো, দুদিন ধরে এত পিঁপড়ে হচ্ছে, মানে বলা নয়। মানে গ্যাসের কালকে মেয়ে স্কুল থেকে আসার পর যখন ভাত খেতে বসবো আর কি, মানে ভাতের মধ্যে পর্যন্ত পিঁপড়ে, এত পিঁপড়ে ধরে গেছে। ওপরে যে কিভাবে পিঁপড়ে ওঠে ভগবান জানে। যাই হোক, তো ওই জন্য আর কি খাবারগুলো তোমার টেবিলে রেখেছি, ঠিক আছে। গ্যাস ট্যাস মুছে একদম গ্যাসের কাজ পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো, আমার কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে। এই এখন যদি এটা না কমপ্লিট করি, আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। মানে আজকে যে ভিডিওটা আপলোড হবে সেটা দেখতে পাবে না, এই ভিডিওটা নয়, এটা তো কালকে হবে। তো চলো, আমি এখন এগুলো কাজগুলো করি। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে তোমার ঠিক 12টা, একদম ঘড়ির কাঁটায় 12টাই, দেখো দেখতে পেয়েছো, একদম ঘড়ির কাঁটায় 12টা। তো চলো, এখন মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় পাবো। অনেকটা, মেয়ে আসবে প্রায় 2টো, ওই 2টো বাজতে 10 এরকম হয়ে যায়। আর আজকে বিভৎস হাওয়া দিচ্ছে, আর সাথে রোদ উঠেছে। আর আমি তো প্রচুর আজকে কেচেছি, তোমরা তো দেখেছো। আর মানে কি বলবো, আজকে যদি তোমাদের দাদাভাই আসতো, এই বিছানাটা রোদ্রে দিতাম, মানে একদম জল ফেলে যা তা হয়ে, মানে কি যে অবস্থা হয়েছে, মানে কি বলবো, তোষকটা না নষ্ট হয়ে যায়, খারাপ না হয়ে যায়। যদি আসতো তাহলে রোদ দিতাম, কারণ আমার পক্ষে তো একা ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয়, রোদে দিতেও পারবে না, এখন প্রচুর ভারী এটা। তো কি আর করা যাবে, জামা কাপড়গুলো প্রচুর কেচেছি, যাক ভাগ্যিস রোদটা উঠেছে, আর তাহলে শুকিয়ে যাবে। রোদ না পেলে না ভালো লাগে না, যতই মেশিনে শুকিয়ে নিই, যত যাই করি, রোদের যে তাপটা না পেলে ঠিক মানে গন্ধটা যায় না। তো যাক, আর কী করা যাবে, এখন শুকিয়ে টুকিয়ে যাক, তারপর আর কি ভাত চাষ করবো। এখন টাইম লাগবে শুকাতে, কারণ এখন বর্ষার ওয়েদার তো, যতই হাওয়া দিক একটা স্যাঁতস্যাঁতানি ভাব রয়েই গেছে। তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে। আবার আমি পরে দেখা করছি, আসছি। তো আমি এখন আমার কাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে। খাবারগুলোই দেখো টেবিলে রেখে দিয়েছি, কারণ কি গ্যাসের কারণে না বড় পিঁপড়ে হয়। এটা হচ্ছে তোমার সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি, মানে তরকারি, নিরামিষ একদম। আর এটা হচ্ছে তোমার মাছের ঝাল। আজকে মাছগুলো একদম আর বেশি নেই আর কি, এইটুকুই ছিল। সকালে যেহেতু মেয়েকে ভেজে দিয়েছি 2টো, আর এইটুকুই ছিল, এগুলো সবগুলোই করে নিয়েছি। আর এটা হচ্ছে তোমার লাল ডাঁটা, তোমরা জানো না কি চেনো না কি জানি না, তো লাল ডাঁটা আর হচ্ছে পোস্ত দিয়ে, ব্যাস এইটাই হচ্ছে আজকে আমাদের রান্না। এই হলো আজকে আমাদের মেনু। তো বন্ধুরা দেখো, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে আমি আজকে ভালো করে স্নান করে দিলাম। আর কী বলো তো, আজ তো ফ্রাইডে, তো চেষ্টা করি ফ্রাইডে মানে ভালো করে সুন্দর করে শ্যাম্পু করে সাবান টাবান মাখিয়ে স্নান করে দিয়া। আর এমনি তো রেগুলার মোটামুটি ওই নিজেই করে নেয়, তো ভালো করে ঠিকঠাক করতে পারে না, তো তার জন্য আমি ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে চুল টুল কম্বিং করে দিচ্ছি। আর উনি যে একদমই ভালো পারে না, কিন্তু করবার চেষ্টা করে, কিন্তু তাও একদমই ভালো না, তাই জন্য আমি আর কি করে দেওয়ার চেষ্টা করি, যাতে একটু ভালো হয়, ফ্রেশ থাকে পুরোটা। সারা সপ্তাহটা তো ওইভাবেই চলে যায়। আর এই যে দেখো, খাবার রেডি করে দিয়েছি। মেয়ে একদিকে টিভির দিকে হাঁ করে বসে আছে, টিভি চলছে, আর একদিকে আমি খাবার রেডি করে দিয়েছি, মানে স্কুল থেকে এসেই টিভিটা চালিয়ে দেবে। তো স্নান টান করে আর কি একদম ক্লান্ত হয়ে গেছে, বুঝতেই পারছো। তো বসে আছে, বলছে ঘুম পাচ্ছে। আর বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি প্রায় 10টা। তো দেখো, আমার বান্ধবীরা এসছে, খাবারগুলো নিয়ে এসছে, পিৎজা আর হচ্ছে কেক। তো আমি পিৎজাটা ওপেন করছি, আমার মেয়ের জন্য নিয়ে এসছে। আর ওইদিকে আমি বাড়িতে বানিয়েছি হচ্ছে লুচি আর হচ্ছে সিমুইয়ের পায়েস। তো চলো বন্ধুরা, আজকে আমরা ডিনারটা সেরে ফেলি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা, বাই, গুড নাইট।